হামলার শিকার হয়ে হাসপাতালে এই মুহূর্তে ভর্তি হয়েছেন হিরো আলম। তিনি বেটার লাইফ হাসপাতালে এখন এই মুহূর্তে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তার চিকিৎসা চলছে। তো আমাদের এই মুহূর্তে মন্তব্য হচ্ছে, আমরা এই নির্বাচনে যদি আমরা জিতিও, এরকম একটা নির্বাচনে আমরা কোনোদিনও ওন করব না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ঢাকা 17 আসনের সংসদ নির্বাচনকে বর্জনের ঘোষণা দিয়েছেন হিরো আলম। দর্শক বন্ধুরা, হঠাৎ করে হিরো আলমের উপর আক্রমণ করেছিল আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী বাহিনীরা, আর তখনই তার অবস্থা অত্যন্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল। তো দর্শক বন্ধুরা, অবশেষে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেই সাথে তার প্রধান এজেন্ট তিনি এই সকল বিষয়গুলো জানিয়েছেন। যদিও নির্বাচনে জয়ী হয়, তারপরেও এই নির্বাচনকে বর্জনের ঘোষণা করেছেন। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবং হিরো আলমের বর্তমান কন্ডিশনকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানিয়েছেন হিরো আলমের প্রধান এজেন্ট। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেখানকার চিত্রটি দেখে আসি এবং সেই সাথে তিনি সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে কি বলেছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। হামলার অভিযোগ উঠেছে, সেই হামলার পর তিনি ওখান থেকে এসে এই বেটার লাইফ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি হয়েছেন এবং ঠিক আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী ভিতরে রয়েছেন এবং তাছাড়াও বেশ কয়েকজন যে তার যে নেতাকর্মী যারা রয়েছে তারা এখানে এসে, সমর্থক নেতাকর্মী তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে হিরো আলমের ভিতরে হিরো আলমের চিকিৎসা চলছে এবং আমরা এই মুহূর্তে বাইরে থেকে দাঁড়িয়ে আছি। যেমনটা দেখছি যে হিরো আলমের উপরে যে হামলা হয়েছে, হামলার পরপরই তার নেতাকর্মীরা সাথে ছিল, তারা তাকে বেটার লাইফ হাসপাতালে এনে ভর্তি করেছে। দর্শক, তিনি নির্বাচনী একটি প্রচারণায়, তিনি নির্বাচনী যে পরিদর্শনে তিনি গিয়েছিলেন বিদ্যানিকেতন, বনানীতে বিদ্যানিকেতন যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে তিনি গিয়েছিলেন এবং যাওয়ার পরপরই তার উপরে হামলা হয়েছে এবং সেই হামলার পর আসলে তাকে দ্রুত সময়ের মধ্যে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে তার চিকিৎসা চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একাধিক ডাক্তার রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে উপস্থিত হচ্ছেন যে আসলে কি হয়েছে সেই বিষয়টা জানার জন্য। দর্শক, হিরো আলমের সাথে যারা ছিল সহকর্মী এবং হিরো আলমের যে যারা ছিল তারা এই মুহূর্তে এখানে রয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলবো যে আসলে কি হয়েছিল। ইনজেকশন আনা হয়েছে, এই ইনজেকশন দেওয়ার পরে তার শারীরিক অবস্থার উন্নতি হলে ওনারা জানাবে, আমাদেরকে বলছে যে আপনাদেরকে পরে জানানো হবে। না, আমি ছিলাম মহাখালী 7 তলাতে আইপি স্কুলের দায়িত্বে আমি ছিলাম, ঠিক আছে, আমি ওখানে ছিলাম। হ্যাঁ, তার সাথে লোকজন ছিল, তাদেরকেও মারা হয়েছিল। হ্যাঁ, আমাদের প্রার্থী হিরো আলম, উনি বেশি ইনজুরি। এখন আপনারা কি করবেন? এখন আমরা এখান থেকে ডাক্তার যেটা পরামর্শ দেয় সেই পরামর্শ মোতাবেক চিকিৎসা দেওয়া হবে। আর যদি আমরা এই নির্বাচনে জিতেও যাই, তবুও আমরা এই নির্বাচন, এই তামাশা নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করলাম, ঠিক আছে। এরপর পরবর্তী আপডেট আপনাদেরকে জানানো হবে। নির্বাচন বয়কট করবে? না না, নির্বাচন বয়কট না, কথা হচ্ছে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ ভাই, আপনি কিন্তু বলেন যে হিরো আলম এখন বর্তমানে কি অবস্থা? আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম, একসাথেই ছিলাম। হ্যাঁ, আমি হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট। আচ্ছা, সবাই একটু পিছনে আসি, তাইলেই তো কি হয়েছিল পুরো ঘটনাটা বলেন। পুরো ঘটনাটা কিন্তু মিডিয়া কর্মীরা সাথে ছিল এবং লাইভ ছিল, পুরো ঘটনাটা মিডিয়া কর্মী লাইভ ছিল। এমনটা এখানে 50টা মিডিয়া ছিল, 50 মিডিয়া, আসলে সবাই ছিল মিডিয়া কর্মী। তো ওনারা যখন বিদ্যানিকেতন, সকাল থেকে তো আপনারা দেখছেন কিভাবে আমাদের নির্বাচনী এজেন্টদেরকে বের করে দিচ্ছে, কিভাবে মারছে, ঢুকতে দেওয়া মানে আপনারা সবকিছু মিলিয়ে যখন পরিস্থিতি খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছিল, তো আপনারা আমরা সব জায়গায় আমরা যখন দেখছিলাম যে আমাদের অবস্থা খুব খারাপ, তারপরে আমরা বিদ্যানিকেতন আমরা দেখাইতে চাচ্ছিলাম জাতিকে যে আসলে এরকম একটা নির্বাচনী ব্যবস্থা কিভাবে কোলাপস করে। আমরা দেখেছি লাস্টে আমরা এই বনানী বিদ্যানিকেতনে ঢোকার পরে কিছু আওয়ামী সন্ত্রাসী বাহিনী হিরো আলমকে পুলিশের উপস্থিতিতে, মিডিয়াদের উপস্থিতিতে যেভাবে তার গায়ের উপরে হামলা করে, এটা নেককারজনক, ইতিহাসে বিরল। এরকম একটা ইতিহাস বিরল নির্বাচন আমরা দেখাইলাম জাতিকে, জাতিও দেখলো,
তো আমাদের এই মুহূর্তে মন্তব্য হচ্ছে আমরা এই নির্বাচনে যদি আমরা জিতিও এরকম একটা নির্বাচনে আমরা কোনোদিনও ওন করব না। এই নির্বাচনকে আমরা বয়কট না প্রত্যাখ্যান করেছি। আমরা কিন্তু বয়কট করি না, আমরা প্রত্যাখ্যান করি। হ্যাঁ, আপনারা সেটা আপনারাই দেখেছেন, আপনারাই আমাদের সাথে যাদের এজেন্ট ঢুকে নেয় আমরা প্রত্যেকটা এজেন্টকে আপনাদের সামনে উপস্থিত করেছি যে কারা কারা ঢুকে নেয়, কে কি জন্য ঢুকে নেয়। দেখেন আজকে 3-4 হিরো আলমের লাইফ আশঙ্কাজনক ভাবে তাকে রাস্তায় ফুটবলের মাথায় মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ফুটবলের মতো তাকে মারা হয়েছে। তো আপনি যদি একটা প্রার্থীকে নির্বাচন কমিশন সিকিউরিটি না দিতে পারে তো এই সিস্টেমে কেন নির্বাচন করবে মানুষ? প্রশ্নই আসে না। এটা সে হিরো আলম, সেটা একটা বাচ্চা হতে পারে, সেটা একটা সে যাই হোক, কিন্তু তাকে তো সিকিউরিটি দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল। কিন্তু সেখানে পর্যাপ্ত পুলিশ ছিল, পর্যাপ্ত মিডিয়ার উপস্থিতি ছিল। আমাদের সাথে মাত্র মিডিয়া কর্মী ছাড়া বাকি 2 জন লোক ছিল। আমি প্রধান নির্বাচনী এজেন্ট, আমার সাথে হিরো আলম ছিল, আর কেউ ছিল না। এটা তো স্বাভাবিক কিছু, এটা তো বলার কিছু না। এখন হিরো আলম লাইফ ইয়াতে আছে, ইমার্জেন্সিতে আছে, তাকে 2-3 জন ডাক্তার খুব অবজারভেশনে রাখছে, তার ট্রিটমেন্ট চলতেছে। যদি এই অবস্থা খারাপ হয় তাকে আইসিইউতে নেওয়া হবে। না, আমরা কোনো খবর দিই নাই, তারা তাদের মতো করে এসেছে। তারা কেন না প্রথমে আমরা যখন ওইখানে ঘটনার শিকার হয়েছিলাম তখন আইন শৃঙ্খলার সহযোগিতা আছে, তারা কোনোভাবেই আমাদেরকে তাকে দেখছে ঘটনাটা, কিন্তু কখনোই তারা এটাকে অন করে না। তিনি যখন ঢুকছেন আসলে তাকে তাচ্ছিল্য করা হয়েছিল শুরু থেকে। হ্যাঁ, শুরু থেকে। আসলে এটি তার গণতান্ত্রিক অধিকার এবং তিনি একজন প্রার্থী ছিলেন। সেইটা আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন, আপনারা মিডিয়া কর্মী। আমার কথা হচ্ছে গণতান্ত্রিক অধিকারে আমি বারবার আমি বলি মিনিমাম 15-20টা কেন্দ্রে আমাদের এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি, তাদেরকে আপনাদের সামনে উপস্থিত করছি। দেখেন এই এজেন্ট, তার হাতে কাগজ, তাকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা ধরে ঢুকাইছিলাম, তারপর আবার মেরে তাদেরকে এবং মেয়েদের গায়ে মেরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আপনারা তো মিডিয়া কর্মীর সাথেই ছিলেন, আমরা তো মাত্র 3 জন লোক ছিলাম ওইখানে। আমি প্রধান নির্বাচনী এজেন্ট, হিরো আলম ছিল আর 2টা লোক ছিল। তো আমরা যদি ওইখানে, আপনারা তো সব ওইখানে লাইভ ক্যামেরা ছিল, 50টা ক্যামেরা ছিল, তাইলে তো জাতি দেখছে কি হয়েছে, জাতি দেখছে। এবং সেখানে পুলিশ এবং বিডিআর উপস্থিতিতে তাকে মারা হয়েছে এবং দৌড়ে রাস্তার মধ্যে তাকে মানে মিনিমাম 1/2 কিলো পর্যন্ত দৌড়ে মারছে। শেষ পর্যন্ত সাংবাদিকতা। হ্যাঁ, এট লাস্টে আমি ধন্যবাদ দিতে চাই মিডিয়া কর্মী এবং সাংবাদিক বৃন্দকে, আমি স্যালুট করতে চাই এখান থেকে। তাদের উসিলা, তাদের সহযোগিতা, তারা আমাদেরকে সেভ করে বাঁচিয়ে নিয়ে আসছে। সকলকে আন্তরিক ধন্যবাদ। আচ্ছা, এই মুহূর্তে আপনারা কি করবেন? এখন আমরা আমরা এটা দেখতেছি, অবজারভেশন করতেছি, তারপর আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো। সকলকে ধন্যবাদ। ফলাফল আমরা বলছি তো, আমরা জিতলেও প্রত্যাখ্যান করব, আমরা যদি জিতিও এরকম একটা কলাপস নির্বাচন জিতলেও আমরা প্রত্যাখ্যান। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি থেকে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন হিরো আলমের উপর কিভাবে সন্ত্রাসী বাহিনীরা আক্রমণ চালিয়েছিল। এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আসলে বাংলাদেশের নির্বাচন যে এখন বিন্দু পরিমাণ সুষ্ঠু নির্বাচন হয় না, সেটাই তার বাস্তব প্রমাণ করেছে আবারও। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই সকল বিষয়গুলি জেনে এবং হিরো আলমের এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে নির্বাচনের এই বর্জনকে আপনারা কিভাবে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।